70 বছর আফটার 70 ইয়ার্স একটা সিনেমা কি করে এত রিলেভেন্ট থাকতে পারে? ব্যাপারটা ভাবতে খুব অবাক লাগছে, তাই না? এমন একটা সিনেমা যা বানানো হয়েছিল আজ থেকে 70 বছর আগে, 1954-এর এপ্রিল মাসের দিকে ছবিটা মুক্তি পেয়েছিল। এমন একটা সিনেমা যে সিনেমা থেকে অগুন্তিবার অফিসিয়াল আনঅফিসিয়াল রিমেক হয়েছে, যাকে সমস্ত অ্যাকশন সিনেমার জনক বলা হয়, যাকে মানে অ্যাকশন সিনেমার মা, বাবা, দাদু, ঠাকুরদা, ঠাকুমা যা বলতে চাও সেটাই হচ্ছে এই সিনেমাটা। নমস্কার, আমি সৌভিক, সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে কথা হবে আকিরা কুরোসাওয়া পরিচালিত 1954-এর সিনেমা 7 সামুরাই নিয়ে। 7 সামুরাই এমন একটা সিনেমা যে সিনেমাটাকে বিশ্ব সিনেমার মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল সিনেমা বলা হয়ে থাকে। ছবিটা মুক্তি ছিল 1954-এর 26 এপ্রিল। ছবিটা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লায়ন পুরস্কার জিতেছিল এবং এই ছবিটার ইম্প্যাক্ট এমনই, এই ছবিটা থেকে ইন্সপিরেশন নিয়ে বা এই ছবিটা থেকে অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক অগুন্তিবার রিমেক অ্যাডাপশন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে দি ম্যাগনিফিসেন্ট সেভেন। পুরোনোটা কিন্তু বলছি, এটা 1960 যেটাতে হিউল ব্রায়ানার ছিল, সেই ছবিটা হচ্ছে 7 সামুরাইয়েরই অফিসিয়াল রিমেক ছিল। আবার ম্যাগনিফিসেন্ট এই সিনেমাটারই একটা রিমেক হয়েছিল 2016 সালে। ঠিক আছে, আচ্ছা, ভারতবর্ষের কথা বলছি, ইন্ডিয়ার কথা বলছি। শোলে 1970 রিলিজ করেছিল, সেটার ইন্সপিরেশন হচ্ছে বা সেটা অ্যাডাপশন হচ্ছে মানে এই 7 সামুরাই থেকে শোলে সিনেমা থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল। 1998 সিনেমা চায়না গেট, রাজকুমার সন্তোষীর সিনেমা, সেটার ইন্সপিরেশন হচ্ছে এই 7 সামুরাই। আচ্ছা, 80s সময় শোলের টেমপ্লেট ফলো করে, বা অ্যাকচুয়ালি টেমপ্লেটটা তো ওখান থেকে অরিজিনটা ওখান থেকে হয়ে আসছে। 80s সময় একটা সিনেমা এসেছিল কর্মা, সুভাষ ঘাই বানিয়েছিল, জ্যাকি শ্রফ ছিল, অনিল কাপুর, নাসিরুদ্দিন শাহ ছিল, দিলীপ কুমার ছিল, অনুপম খের ছিল, মাল্টিস্টার সিনেমা ছিল আর কি সেটা। তো কর্মাও কিন্তু সেম টেমপ্লেট ফলো করেই বানানো। আচ্ছা, মেলা বলে একটা সিনেমা এসেছিল, আমির খান ছিল, আমির খানের ভাই ফয়সাল খান ছিল, টুইঙ্কল খান্না ছিল, সেই ছবিটা কিন্তু এই সেম টেমপ্লেট ফলো করেই কিন্তু বানানো। ঠিক আছে, তারপরে এই সিনেমার মধ্যে এমন কিছু ট্রোপস রয়েছে, সেই ট্রোপসটাকে নিয়ে একটা গোটা সিনেমা হয়ে গেছে। একটা ট্রোপসকে নিয়ে এমন শুধু সিনেমাকে ভিত্তি করে বা সেটাকে অবলম্বন করে অ্যাডাপ্ট করে সিনেমা তৈরি হয়েছে তা নয়, একটা ট্রোপস ইউজ করে গোটা সিনেমা তৈরি হয়ে গেছে। মানে এর প্লটটা এমন, সারা পৃথিবীতে এত দেশে ছবিটাকে অ্যাডাপ্ট করে রিমেক করা হয়েছে অফিসিয়াল আনঅফিসিয়ালি। তার কারণ হচ্ছে প্লটটা হচ্ছে একটা ইউনিভার্সাল প্লট। আজকে ইন্ডিয়ান সিনেমাতে মাসালা মুভিতে শোলেকে বলা হয় হচ্ছে মাসালা সিনেমার বাইবেল, ইন্ডিয়ান সিনেমার বাইবেল বলা হয় শোলেকে। তো সেই শোলে লিখেছিলেন হচ্ছে সেলিম জাভেদ। তো তারা কিভাবে ইন্ডিয়ান্স করেছিলেন, কারণ প্লটটা এতটাই ইউনিভার্সাল একটা প্লট যে সেটাকে সেলিম জাভেদ কিন্তু ইন্ডিয়ান্স করতে পেরেছিলেন। এবং সব সিনেমা কিন্তু রিমেক বা অ্যাডাপশন করা কিন্তু পসিবল নয়। যখন রিমেক হয়েছিল দি ম্যাগনিফিসেন্ট সেভেন হলিউডে, আমেরিকাতে আর কি, ওয়েস্টার্ন কালচারে, তো সেটা সেখানকার কালচারে কিন্তু ছবিটাকে অ্যাডাপ্ট করে রিমেক করা হয়েছিল আর কি, কারণ প্লটটাই এতটাই ইউনিভার্সাল একটা প্লট। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে এই সিনেমাটা হচ্ছে মানে তার রেঞ্জ কিরকম, তার মানে অ্যাপিলটা কিরকম। আমি বিশ্বাস করি, মনে করি যে এই যে আমরা গডফাদার নিয়ে এত কথা সেলিব্রেট করি, কিন্তু আমরা কখনোই 7 সামুরাই নিয়ে কিন্তু কথা বলি না। কিন্তু আমি মনে করি যে গডফাদার নিয়ে যে সেলিব্রেশনটা আমরা করে থাকি হয়ে থাকে, ঠিক সেরকম সেলিব্রেশন কিন্তু 7 সামুরাই নিয়ে হওয়া উচিত বা করা উচিত। তার কারণ হচ্ছে
গডফাদার থেকে ইন্সপিরেশন নিয়ে যেরকম অগন্তিবার অজস্র গ্যাংস্টার সিনেমা হয়েছে, কিছুটা গুড ফিল্মের কথা বলে, বাট গডফাদারের ইম্প্যাক্ট আরো বেশি ছিল, ঠিক সেরকমই সেভেন সামুরাই হচ্ছে সমস্ত অ্যাকশন সিনেমার জনক আর কি। মানে এইখান থেকে কত ছবি হয়েছে, এই টেম্পে ফলো করে কত যে একটা গোটা সিনেমা হয়ে গেছে তার কোনো হিসাব নেই। আচ্ছা, সিনেমার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটা গ্রাম, জাপানের খুব সাধারণ একটা গ্রাম, যেখানে মানুষের প্রথমে দুঃখ দুর্দশা কথা তুলে ধরা হচ্ছে। সরকারের ট্যাক্স, যেমন সিভিল ওয়ার চলছে, বা তার পরবর্তী সময় কিছু সময় ঘটনা ক্রম দেখানো হচ্ছে। এটা হচ্ছে 15th কথা বলছে, 1586 সময় দিয়ে কথা বলা হচ্ছে, মানে 15th সেঞ্চুরির শেষের দিকে কথা বলা হচ্ছে আর কি। তো সেখানে দেখতে পাচ্ছি সরকার এই গ্রামবাসীদের নানা রকম ট্যাক্স দিয়ে রেখেছে, সেই ট্যাক্স তাদের দিতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে হচ্ছে একটা ব্যান্ডের গ্রুপ থাকে যারা এদের থেকে লুটপাট করে নিয়ে যায়, যার ফলে এদের অবস্থা দিন দিন ক্রমাগত খুব খারাপ হচ্ছে। এবার কি হচ্ছে, একজন গিয়ে 7জন সামুরাইকে জোগাড় করে আনছে। প্রথম স্টেজে দেখি, প্রথম হচ্ছে গ্রামবাসীর দুর্দশা দেখাচ্ছে, তাদের সমস্যা তুলে ধরছে। দ্বিতীয়ত হচ্ছে যে সামুরাইদের আনা হচ্ছে, এখানে একটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি। এবারে এই যে সামুরাই যারা আসছে, যাদেরকে রনিন বলা হয় আর কি, যেটা কথা আমি ইউজুম্বার সঞ্জিরের ভিডিওর মধ্যে বলেছি রনিন অ্যাকচুয়ালি মানে কি। তো তারা যে আসছে গ্রামের মধ্যে, তারা কেন আসছে, তাদেরও যে দিক সেটাও কিন্তু ছবির মধ্যে খুব বিউটিফুলি দেখানো হয়েছে। আচ্ছা, এবারে কি হচ্ছে, যখন তারা গ্রামে আসছে তারা কিন্তু গ্রামবাসীদের ট্রেন করছে। এবার এই যে গ্রামবাসীদের ট্রেন করছে, তৈরি করছে যুদ্ধে যারা বিপদে আপদ যারা তারা লড়তে পারে, এই জায়গাটা আকিরা কুরোসাওয়া সব থেকে বেশি সময় ধরে দেখিয়েছে। কারণ এই গ্রামবাসীদের মধ্যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল একদম শেষ হয়ে গেছিল। তো তাদেরকে মোটিভেট করা, তাদেরকে উজ্জীবিত করা, এটা ছিল মোস্ট চ্যালেঞ্জিং কাজ। ঠিক আছে, এটা অনেকক্ষণ ধরে হচ্ছে। এবং যখন যে ক্লাইম্যাক্স আসছে, যে বৃষ্টির মধ্যে, এটা আইকনিক সিকোয়েন্স আর কি, অসাধারণ শট, অসাধারণ ভিজুয়ালস, তখন কিন্তু আমরা সেই লড়াইটা ফিল করতে পারি। যদি তোমরা চায়নার ছবিটা দেখো, দেখবে চায়নাটাও কিন্তু লাস্টের দিকে কিন্তু গ্রামবাসীর লড়াই কিন্তু করে। চায়নার ছবিটা খুব বেশ ভালো সিনেমা, মানে বলবো যে অ্যাডাপশন একটা ডিসেন্ট সিনেমা হচ্ছে চায়না গেট। তো চায়না গেটের মধ্যে দেখবে গ্রামবাসী প্রথমে কিন্তু প্রচন্ড ভয় থাকে। তখন বিলেন জাগিরা, এই যে মুকেশ তৈরি একটা যে গোলমালে থাকে যে ওয়াসলি ভাই আর কি, তো সে এখন ভিলেনটা প্লে করেছিল আর কি। তো চায়না গেটে দেখবে গ্রামবাসী সবাই কিন্তু ওদের খুব ভয় থাকতো, কিন্তু আস্তে আস্তে তাদের কিন্তু ভয়টা কেটে যায়। তো ওই জায়গাটা আজকাল সন্দেশে কিন্তু অনেক সময় দেখেছিল, ঠিক সেটা এখানে করা হয়। যে কারণে যখন ক্লাইম্যাক্সটা আসে, যেটা আইকনিক ক্লাইম্যাক্স, তখন কিন্তু আমরা ব্যাপারটা ফিল করতে পারি যে ওই যে সময়টা নিয়েছে সেটা কেন মানে কুরোসাওয়া তো সময় দেখেছিল আর কি। এবারে একটা সেখানে বলতে চাচ্ছি যে এই ছবিটার রান টাইম হচ্ছে 3 ঘন্টা 27 মিনিট, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টার সিনেমা। এটা শুনে অনেকেই ভাবতে পারে যে বাবা এত বড় সিনেমা। সত্যি কথা বলতে যেভাবে এখন মানুষের মধ্যে ধৈর্য কমে আসছে, সোশ্যাল মিডিয়া যেভাবে এখন ব্লক করার প্রবণতা বাড়ছে, কারণ থাক বা না থাক আর কি, যদিও যারা ব্লক করে ওখানে তাদেরকে আমি কখনোই মানে গুরুত্ব দিই না, কারণ মনে করেন তাদের মধ্যে সেই লেভেলে ইন্টারেস্ট আছে বলে আর কি। কারণ ম্যাচিওর পার্সন কখনো এরকমভাবে হটপাট করে ব্লক করে দেয় না আর কি, এটা আমি সবসময় বিশ্বাস করে মনে করি আর কি, স্পষ্ট কথায় কষ্ট নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আমার অনেক প্রশ্ন করতে পারে যে এত বড় সিনেমা দেখবো কেন, হতানি মনে হচ্ছে সিনেমাটা খুব বড়, খুব তাহলে খুব বোরিং হবে, এত পুরনো একটা সিনেমা, এত বড় সিনেমা, সাদা কালো সিনেমা সেরকমই সিনেমা হবে। কিন্তু না, একেবারেই না। আকিরা কুরোসাওয়া এমনই একজন ফিল্ম মেকার ছিলেন যিনি খুব সাটেল ছবি যেমন করেছেন, অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু একজন ভীষণ রকম মাস ফ্রেন্ডলি ডিরেক্টর ছিলেন।
আমাদের মানে ভুল ধারণা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, যে আমরা মনে করি যে বিশ্ব সিনেমার যারা খুব বড় খ্যাতনামা ডিরেক্টর, তারা সবাই হয়তো খুব সিরিয়াস গুরুগম্ভীর আর্ট ছবি করতেন। না, একেবারে সেটা নয়। আজকে যদি আমি মার্টিন স্কর্সেসির কথা যদি বলি, মার্টিন স্কর্সেসি, ফ্রান্সিস কপোলা, এরা কিন্তু আঁকড়ে করেছেন কিন্তু নিজেদের গুরু বলে মানে, ঠিক আছে? তো আজকে স্কর্সেসির গ্যাংস অফ নিউ ইয়র্ক বলি বা ডিপার্টেড বলি, সেগুলো কি, সেগুলো তো মেইনস্ট্রিম সিনেমায় তো ছিল, তাই না? বা ওনার ট্যাক্সি ড্রাইভার, সেটা তো মেইনস্ট্রিম সিনেমায় তো ছিল। ঠিক সেরকমই আকিরা কুরোসাওয়ার সেভেন সামুরাই বলি, ইয়োজিম্বো বলি, এগুলো সবই কিন্তু খুব মেইনস্ট্রিম সিনেমা, খুব মাস ফ্রেন্ডলি ফিল্ম। এবং যেটা আমি মানে দেখে অবাক হলাম, যে মানে নতুন করে দেখে অবাক হলাম, ডিসকভার করলাম যে আকিরা কুরোসাওয়া কিন্তু মাসরা কি দেখতে চাইছে, সেটা কিন্তু মাসেসদের যে পালস, তারা কি চাইছে, এটা কিন্তু দারুণভাবে কিন্তু বুঝতেন। এই ছবিটার মধ্যে, সেভেন সামারের ছবিটার মধ্যে ইউজিম্বো ছিলই, এখানে কিন্তু ফ্যান সার্ভিস রয়েছে, ঠিক আছে? এখানেও তোষের বিপণে অভিনয় করেছেন, যে ক্যারেক্টারটি জায়গাটা নাসিরুদ্দিন শাহ প্লে করেছিল আর কি। তো ফ্যান সার্ভিস কিন্তু রয়েছে, কিন্তু সেটা সবার কিন্তু গল্পের মধ্যে দিয়ে উনি মাস মোমেন্টগুলোকে এলিভেট করতেন, উনি গল্পের মধ্যে দিয়ে ফ্যান সার্ভিসটাকে প্রোভাইড করতেন। ওনার কাছে কখনো কিন্তু মানে মাস মুভমেন্ট বলি বা ফ্যান সার্ভিস, এটা কিন্তু সেকেন্ড মানে প্রাইমারি কিন্তু ফোকাস হয়ে যেত না। গল্প হয়তো প্রাইমারি ফোকাসে, গল্পের মধ্যে উনি ব্যাপারগুলোকে খুব অর্গানিকভাবে মানে ডিল করতেন আর কি। যে কারণে আমি বলবো যে এই ছবিটা আমার মতে এটা কিন্তু মাসেসরা কিন্তু কানেক্ট করতে পারবে, ঠিক আছে? কারণ ছবিটা কিন্তু ট্রিট করেছিলেন আর কি এত বিউটিফুলি, এত দারুণ। ছবিটার মধ্যে কিন্তু এমন না যে বিশাল দাম ছিল, তা কিন্তু নয়, কিন্তু ছবিটা যেমন তার ক্লাস মেনটেন রাখে, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এ ভেরি এন্টারটেইনিং ফিল্ম। মানে এত দারুণ একটা সিনেমা, মানে ভাবাই যায় না, সত্যি ভাবা যায় না। মানে এই যে আমরা আজকে মেন সিনেমাকে ছোট করি, যারা স্টুডেন্ট তারা যে ছোট করে থাকে, তো সেকেন্ড সিনেমাতে একটা মেন সিনেমাটা ছিল অ্যাকচুয়ালিতে, তাই না? ছবিটার মধ্যে ক্লাস মাসের একটা পারফেক্ট সংমিশ্রণ রয়েছে ছবিটার মধ্যে। এত ওয়েল নোন মেইনস্ট্রিম সিনেমা, মানে ভাবাই যায় না। ফ্যান সার্ভিস আছে, মাস মুভমেন্ট, সবকিছুই আছে, সবকিছুই রয়েছে। তারপর যে প্রেমের যে দিকটা, ঠিক আছে, এখান থেকে তো সিনেমা হতে পারে, বা কত সিনেমা হয়ে গেছে প্রেমের যে দিকটা দেখাচ্ছে আর কি, তাই না? তো প্লটটাই এমন, বা সেখানে যে ডিজাইন করেছিল দেখবার মতো, অসাধারণ আর কি। এই ছবির মধ্যে কিছু শট আছে দেখো মতো। একটা শট থাকে যখন প্রথম সময়টা মারা যায়, মানে এরকম স্ট্যাটিক ফ্রেম, স্ট্যাটিক শট, মানে সত্যি ভাবা যায় না আর কি। মানে যে হাওয়া দিচ্ছে, সাউন্ডের কাজ, ফলির কাজ অসাধারণ দেখবার মতো। এরকম স্ট্যাটিক ফ্রেম বিশ্বাস আমাদের খুব কমই দেখা গেছে। একটা বৃষ্টির সিনটা তো মানে ছেড়ে দিলাম, ওটা তো মানে আইকনিক সিন, ওই অ্যাকশন সিকোয়েন্সটা, ক্লাইম্যাক্স যেটা হয় আর কি, বৃষ্টির মধ্যে যেটা করা হয়েছিল আর কি, ওটা অসাধারণ। ওটা নিয়ে কোনো কথাই হবে না একদম আর কি, কোনো কথা হবে না। এবং পারফরমেন্স বলার কিছু নেই। এই ছবিটা প্রত্যেক ডিপার্টমেন্টের ছবিটা মানে একটা পারফেক্ট ফিল্ম, প্রত্যেকটা ছবিটা পারফেক্ট ফিল্ম। মানে ছবিটা নিয়ে যত বলো ততই মানে কম আর কি, বলতে গেলে মানে বলতেই থাকতে হবে আর কি। ছবিটা এমন একটা সিনেমা আর কি। এবার প্রশ্ন, ছবিটা তোমরা দেখতে পাবে কোথায়? ছবিটা দেখতে গেলে ওই গুগল করো, গুগলে লেখো সেভেন সামার ফুল মুভি, বেশি কষ্ট করতে হবে না, পেয়েই যাবে একদম। কষ্ট হবে দেখতে, আশা করছি সমস্যা হবে না। সাবটাইটেল রয়েছে। মেন হচ্ছে একটা জিনিসটা বলবো, একটা হচ্ছে যে ওই সাদা কালো সিনেমা তেমন সেরকম বোরিং হবে, এই মাইন্ডসেটটা রেখো না, এটা একটা বলার। দ্বিতীয়ত হচ্ছে যে হিন্দি ডাবিং, ইংলিশ ডাবিং নেই, দেখবো না, না সেরকমও মানে ভাবার কোনো ইয়ে নেই। সাবটাইটেল দেখো, অন্তত অভ্যাস করো, এই ছবিটাতে অভ্যাসটা শুরু হোক সাবটাইটেল ছবি দেখার। আর একটা হচ্ছে যে 3.5 ঘন্টার সিনেমা বোর করবে নাকি, গ্যারান্টি দিয়ে বলছি এই ছবিটা কোথাও এতটুকু বোর করে না। কারণ পুরো ছবিটা জুড়ে সবসময় কিছু না কিছু হচ্ছে। হয় সেখানে গ্রামবাসীদের দুঃখ দুর্দশা, তাদের ইমোশন দিকটা দেখাচ্ছে, এই যে সামুরাইদের
আনতে গিয়ে কি ডিল করতে হচ্ছে, কি ফেস করতে হচ্ছে সেটা যেমন দেখানো হচ্ছে, সেখানে কিছু হচ্ছে। সামরা যখন গ্রামে আসছে, আসার সময় কিছু হচ্ছে, যখন তার গ্রামে থাকছে, গ্রামবাসীর মধ্যে কি সম্পর্ক যে গড়ে উঠছে, গ্রামবাসী নিজেদের মধ্যে যে বন্ডিং সেগুলো দেখাচ্ছে। সেখানে কমেডি রয়েছে, ড্রামা, ইমোশন, অ্যাকশন, মানে ছবিটার মধ্যে সবসময় কিছু না কিছু কিন্তু হচ্ছে আর কি। এবং মাস মুভমেন্ট বলি, ফ্যান সার্ভিস বলি, সবই কিন্তু ছবিটার মধ্যে আছে। বাট প্রাইমারি ফোকাস হচ্ছে এর গল্প, এর স্টোরি লাইন, সেটা হচ্ছে প্রধান ফোকাস। এইবারে এটার মধ্যে পরিচালক অর্গানিক্যালি এই জিনিসগুলোকে, এলিমেন্টগুলোকে অর্গানিক্যালি জুড়ে দিয়েছেন, যে কারণে এই ছবিটা হচ্ছে একটা পারফেক্ট সিনেমা অ্যাকশন জনরার মধ্যে, বা এমনি একটা পারফেক্ট সিনেমা বলবো আর কি। এবং যেটা আমি একটু আগে বললাম যে মানে একটা ছবি থেকে এতটা রিমেক, অ্যাডাপশন, ইন্সপিরেশন হয়েছে, মানে বুঝতে পারছো যে সেটা কি স্ট্যান্ডার্ডের সিনেমা, সেটা বলার আর অপেক্ষা আমার মনে রাখে না আর কি। তো এই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন সেভেন সামুরাই সিনেমাটাকে নিয়ে, যেটা আমি রেগুলার দেখেছি, বাট ছবিটা আমি নতুন করে দেখলাম। যেহেতু আমি ইয়োজিম্বো সঞ্জনের কথা বললাম, এই ছবিটা আমি কথা বলি, অবশ্যই ছবিটা কথা অবশ্যই বলা উচিত আর কি। তো এই ছবিটা হচ্ছে এটাই মিথ্যা ভাঙে যে গ্রেটেস্ট সিনেমা মানেই যে সেটা শুধুমাত্র প্রচন্ড গুরুগম্ভীর ছবি, তা একেবারেই নয়, ঠিক আছে। সেরকম সিনেমাও আছে যেটা কিন্তু মেন সিনেমা হয়ে কিন্তু গ্রেটেস্ট সিনেমা আর কি, গোট, গ্রেটেস্ট অল টাইম সিনেমা আর কি। তারপর তার একটা হচ্ছে এই ছবিটা, যেটা হচ্ছে একদম গ্র্যান্ডফাদার অফ অল অ্যাকশন মুভিজ। যাই হোক, তো এই ছিল আমার ওপিনিয়ন সেভেন সামুরাই ছবিটাকে নিয়ে। ছবিটা যারা দেখোনি অবশ্যই অবশ্যই ছবিটা মিস করে না, ডোন্ট মিস ইট অ্যাট এনি কস্ট। আর ছবিটা যা দেখা আছে তুমি দেখে থাকো, যা দেখা আছে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশনে এসে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যাবে। ভিডিও এখানে শেষ করছি, আবার তোমার সঙ্গে জুড়ে থেকো।